অনেকেই কি করবে, এই 63 এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে টিক করে দেবে। 14.2% এটা দেখার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের এক্সাম, ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, পিএসসি মিসলেনিয়াস বা যে কোনো পরীক্ষায় দেন না কেন, ম্যাথ খুব ইম্পর্টেন্ট। ম্যাথ ছাড়া কিন্তু যে কোনো পরীক্ষাতে সিলেকশন পাওয়া অসম্ভব। চলুন আজকে শুরু করা যাক। এক ব্যক্তি তার গন্তব্যের 2/11 অংশ গাড়িতে, 7/22 অংশ ট্রেনে, বাকি 1 কিলোমিটার পথ হেঁটে যান। তিনি কতটা পথ গমন করলেন? তাহলে কি হবে এটা? তিনি গাড়িতে কত যাচ্ছেন? 2/11। ট্রেনে কত যাচ্ছেন? 17/22। তো এই দুটো, এটা 17 হবে না, 17/22। তাহলে এটা 4, এটা 17, 21। 21-এর 22 অংশ 1/22। 1/22 সমান 1 কিমি। তাহলে টোটালটা কত হবে? টোটালটা হচ্ছে 22 কিমি। টোটাল পথ তিনি 22 কিমি যাচ্ছেন। ওকে, এটা আমি 11 লিখে ফেলেছিলাম 17-এর বদলে, ওই জন্য ভুল হচ্ছিল। খুব সহজ অঙ্ক। নেক্সট, একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরাজি পড়ে, শতকরা 36 জন অঙ্ক পড়ে, শতকরা 15 জন উভয় বিষয় পড়ে, শতকরা কতজন ইংরাজি বা অঙ্ক পড়ে না? দেখো, আগের দিনেই একটা অঙ্ক ছিল যে এনসিসি ক্যাডাররা কতজন মাছ খায়, কতজন মাংস খায়, সেম টাইপের অঙ্ক এনেছি যাতে তোমরা নিজেরা করতে পারো। যদি আগের দিনের ভিডিওটা না থাকে, আই বাটনের লিঙ্ক আছে, ক্লিক করে দেখো। তো এইগুলো কি করতে হয়? ইংলিশ পড়ে 42 জন, অঙ্ক পড়ে 36 জন, যোগ করো 8, 7। উভয় বিষয় কতজন পড়ে? মাইনাস করো, 15 থেকে মাইনাস করলে কত হবে? এটা 3, এটা 6। তাহলে 63% হচ্ছে ইংরাজি আর অঙ্ক পড়ে। কতজন পড়ে না? 100 থেকে মাইনাস করো, 100 থেকে 63 মাইনাস করলে কত হবে? 37 হবে। তাহলে 37 জন অঙ্ক বা ইংরাজি পড়ে না। এই নাটা খেয়াল রাখতে হবে। যদি বলতো কতজন ইংরাজি অঙ্ক পড়ে, তাহলে উত্তর হতো 63 জন। অনেকেই কি করবে, এই 63 এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে টিক করে দেবে। এটা কিন্তু ভুল। হ্যাঁ, পুরো অঙ্কটা পড়তে হবে এবং করতে হবে। নেক্সট, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বের করো যাতে লাভ হয় 16.23। এটা সমান কত গো? 3, 48, 50/3, তাই তো? পার্সেন্টেজকে অংশতে করতে গেলে কি করতে হয়? মনে করো 50%কে যদি আমি অংশই করতে কি, তাহলে 100 দিয়ে ভাগ হবে, সমান 1/2। তাহলে এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, কি হবে? 50, 3/100। এটা কাটাকাটি করলে 2, সমান 1/6। 16.16 মানে 1/6। এটা তোমাকে জানতে হবে। এইটা যত তাড়াতাড়ি করতে পারবে তত কিন্তু অঙ্কটা করতে পারবে। অর্থাৎ 6 ভাগের মধ্যে 1 ভাগ প্রফিট হচ্ছে, তাই তো? যে কোনো পার্সেন্টেজকে 100 দিয়ে ভাগ করলে সেটা অংশ পাওয়া যায়। যেমন 25/100 = 1/4 অংশ। ঠিক আছে? যেমন মনে করো পড়েছে 14.2/7। এটা কত হবে? 7×14 98 আর 2 107। এটাকে 100 দিয়ে ভাগ করলে কি হবে? 100 কেটে গেল, সমান 1/7। তাহলে 14.2/7%, এটা দেখার সঙ্গে সঙ্গে 1/7 তুমি যদি আইডিয়া করে নিতে পারো বা ক্যালকুলেট করে নিতে পারো, তাহলে কিন্তু এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আমাদের কত বেরিয়েছে? 1/6। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, আর বিক্রয় মূল্য 1 টাকা যোগ হবে, 6 + 1 সমান 7 টাকা হবে। তাহলে এটা হবে 6:7। ওকে, নেক্সট, একটি ব্যক্তি টিভি বাজার দামের 20% কমে কিনলো এবং বাজার দামের 20% বেশিতে বিক্রি করলো। অর্থাৎ ধরে নিলাম টিভিটার দাম ছিল 100 টাকা, 20% কমে কিনেছে মানে 80 টাকায় কিনেছে, আর বিক্রি করছে 20% বেশিতে মানে 120 টাকাতে বিক্রি করছে। প্রফিট কত? 40 টাকা। 40 টাকা প্রফিটটা কিসের ওপর? 80 টাকার ওপর। কারণ আমাদের যে কস্ট প্রাইস থাকে তার উপর প্রফিটটা বার করতে হয়। এটা কি? এটা সেল প্রাইস, তাই তো? আর এটাকে বলে মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইসের থেকে 20 টাকা কমে কিনেছে, 20 টাকা বেশি দিয়ে বিক্রি করছে, প্রফিট হচ্ছে 40 টাকা। আমরা প্রফিট সবসময় কস্ট প্রাইসের ওপর বার করি, এটা হচ্ছে প্রফিট। তাহলে এটা ইন্টু 100, এটা কাটলে 2 হবে, এটা কাটলে 50 হবে। অর্থাৎ ওনার প্রফিট হয়েছে 50%। বোঝা গেছে? নেক্সট, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর করবে? তো এটা আমাদের হচ্ছে M1, D1, T1,
W2 অর্থাৎ যে কাজটা করছে সেটা শুধু 2 হবে, আর এদিকে হবে M2, D2, T2, এটা W1 হবে। অর্থাৎ M ফর ম্যান, D ফর ডে, T ফর টাইম, W ফর ওয়ার্ক, সবগুলো একদিকে থাকবে, এইগুলোও সবগুলো একদিকে থাকবে, শুধু যে ওয়ার্কটা প্রথমের ওয়ার্কটা লাস্টে আসবে, লাস্টের ওয়ার্কটা শেষে আসবে। এই ফর্মুলাটা মনে রাখলেই যে কোনো অঙ্ক হয়ে যাবে। তাহলে কি বলছে, 4টি মাদুর এই W1 তৈরি করছে কতজন, 4 জন লোক 4 দিনে। 200 জন লোক অর্থাৎ M2 200 দিনে অর্থাৎ D2, ঠিক আছে, কতগুলো মাদুর তৈরি করবে। তো আমরা W2টা এটা তো জানি না, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে 4 4 কেটে গেল, এইটা হলো 4 দিয়ে কাটলে 50 হবে, তাই তো 50। তাহলে 10,000টি মাদুর তৈরি করতে পারবে, 10,000টি। হ্যাঁ, বি অ্যান্সার। নেক্সট, 2742 মিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথে রিয়া এবং তৃষা একই বিন্দু থেকে বিপরীত দিকে যথাক্রমে 4.6 মিটার পার সেকেন্ড এবং x মিটার পার সেকেন্ড বেগে হাঁটা শুরু করলো। 457 সেকেন্ড পর তাদের প্রথমবার দেখা হবে, x এর মান নির্ণয় করো। তো এটা কিভাবে হবে, দেখো একটা বৃত্তাকার পথ আছে, এটা ধরে নিলাম স্টার্টিং পয়েন্ট। তো একই বিন্দু থেকে বিপরীত দিকে, অর্থাৎ একজন যাচ্ছে এদিকে আর একজন যাচ্ছে এদিকে, ঠিক আছে। একজনের স্পিড হচ্ছে 4.6 আর একজনের স্পিড আমি জানি না। এবারে তারা দেখা হচ্ছে কতক্ষণ, 457 সেকেন্ড পর, তাই তো 457 সেকেন্ড পর তাদের দেখা হচ্ছে। তাহলে এখানে আমাকে বলো, দুজনের স্পিড তো যোগ হয়ে যাবে, তাই না, এইটা প্লাস এইটা যোগ হবে। তো তাহলে এটা যোগ করলে কত হবে, তাহলে আমি তাদের আপেক্ষিক বেগটা কি করে বার করব, 2742 মিটার ডিভাইডেড বাই 450 সেকেন্ড, অর্থাৎ 2742 মিটার পথ অতিক্রম করতে তাদের কিন্তু এত সেকেন্ড টাইম লাগছে, ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টাইম, তাই তো এত সেকেন্ড টাইম লাগছে। তাহলে মোট তাদের কত টাইম লাগছে, এটা ডিভাইডেড করলে 6 হবে, 6 সেকেন্ড, 6 7 42, হ্যাঁ 6 সেকেন্ড, 6 সেকেন্ড লাগছে, ঠিক আছে। তাহলে একজনের স্পিড যদি 4.6 হয়, আপেক্ষিক বেগ এটাকে আমাকে যোগ করতে হয়, অর্থাৎ এই স্পিডটা আর এই স্পিডটা যোগ করে এদের আপেক্ষিক বেগটা পাই। তাহলে 6কে 4.6 দিয়ে মাইনাস করলে পাবে 1.4 মিটার পার সেকেন্ড। তাহলে একজনের স্পিড ছিল 1.4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট, এক ব্যক্তি 18 ঘন্টায় 387 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যদি তিনি দূরত্বর 6/9 সময়ে অতিক্রম করেন, যদি তিনি এই দূরত্বের 2/3 6/9 সময়ে অতিক্রম করেন, তাহলে অবশিষ্ট সময়ে বাকি দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি কত হওয়া উচিত। ওকে, তাহলে 18 ঘন্টার 6/9 সময় মানে 12 ঘন্টা। আচ্ছা, 387 কিমির 2/3 মানে, এটাকে 3 দিয়ে কাটো, 3 1 3, 29 সমান হচ্ছে 9 2 18 8, হাতে থাকে 1, 12 2 24 আর 1 25, 258 কিমি। অর্থাৎ 12 ঘন্টার সময়ে 258 কিমি ডিস্টেন্স অতিক্রম করে নিয়েছে। বাকি সময় কতক্ষণ, বাকি সময় 18 ঘন্টা থেকে মাইনাস করে দাও, 6 ঘন্টা। বাকি দূরত্ব কতটন, 387 থেকে 258 মাইনাস করো, 387 থেকে 258 মাইনাস করো, 8 কয় দিতে 17, তার 9 দিতে হাতে থাকে 1, 5 আর 1 6, 2 1, 129 কিমি। তাহলে এই 6 ঘন্টার মধ্যে 129 কিমি পথ যেতে হবে। তো এই দুটোকে ভাগ করে দাও, 129কে 6 দিয়ে, 6 দুগুণে 12, 9, 6 1 6, তো আমাদের 21 অ্যান্সার এসেই গেছে। তবু আমি করার চেষ্টা করছি, 0.05 ছক 30, তাহলে 21.5 কিমি পার আওয়ার। এই গতিবেগে গেলে সে বাকি দূরত্বটা অতিক্রম করতে পারবে। নেক্সট, তো চলো প্রথমে ভাগের কাজ করতে হয়। এটা দিয়ে ভাগ করলে কত হবে, 4 18 72 ইন্টু 9 মাইনাস এই দুটোতে যদি আমরা গুণ করে দিই, 21 আর 12 গুণ করলে কত হবে,
না, আগেই এই ভাগটা করতে হবে, ইন্টু 4 প্লাস 12। এবার এই ভাগ গুণগুলো আগে করে দিই। 4 9 36 মাইনাস 84 প্লাস 12, তাহলে এখানেও প্লাস আছে, প্লাস প্লাসে কথা হবে প্লাস 48 মাইনাস 84 সমান মাইনাস 36, মাইনাস অ্যান্সার আছে, মাইনাস 36 ইজ দ্য অ্যান্সার। নেক্সট, মোহন একটি কাজ 8 ঘন্টায় করতে পারে, প্রমোদ একটি কাজ 21 ঘন্টায় করতে পারে, তারা আশিসের সাহায্যে 6 ঘন্টায় কাজটি সম্পন্ন করলো। আশিস একা ওই কাজের দ্বিগুণ কত ঘন্টায় করবে? দ্বিগুণ কাজ করতে হবে। চলো সলভ করার চেষ্টা করি। মোহন করে 9 ঘন্টায়, প্রমোদ করে 21 ঘন্টায়, মোহন প্লাস প্রমোদ প্লাস আশিস তিনজনে করে 6 ঘন্টায়। তাহলে টোটাল কাজ আমি ধরে নিলাম 126 ইউনিট। কোথা থেকে পেলাম? 9 21 আর 6 এর লসাগু। তাহলে মোহন 1 ঘন্টায় কত করে? মোহন 1 ঘন্টায় করে 14 ইউনিট। প্রমোদ 1 ঘন্টায় কত করে? 21কে 126 দিয়ে ভাগ করো, 6 ইউনিট। আর এরা তিনজনে একসঙ্গে কত করে? 21 ইউনিট। এবার আমাকে একটা বলো, মোহন আর প্রমোদ দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কত করছে? 20 ইউনিট কাজ। ওকে, বাট যখন তারা আশিসকে নিচ্ছে তখন 1 ঘন্টায় হচ্ছে 21 ইউনিট। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আশিস নিশ্চয় 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করছে, তাই না? কারণ মোহন আর প্রমোদ যখন 1 ঘন্টায় কাজ করছে তখন 20 ইউনিট কাজ হচ্ছে, যখন আশিসকে নিচ্ছে তখন 21 ইউনিট কাজ হচ্ছে। নেক্সট হচ্ছে, তাহলে কি হবে দেখো, আশিসকে যদি টোটাল কাজটা করাতে হয়, টোটাল কত ইউনিট কাজ? 126 ইউনিট কাজ। 126 ইউনিট ও একদিনে বা 1 ঘন্টায় করছে 1 ইউনিট, তাহলে আশিসের টাইম লাগবে টোটাল কাজটা করতে 126 ঘন্টা। ওকে, 126 ঘন্টা টাইম লাগবে। এবার এখানে একটা টুইস্ট আছে, দ্বিগুণ কাজ করতে হবে, অর্থাৎ ইন্টু 2। এটা করলে কত হবে? 252, 6 দুগুণে 12 2 হাতে থাকে 1, 12 দুগুণে 24 আর 1 25, 252 ঘন্টা টাইম লাগবে আশিসের। নেক্সট, এটা আজকের লাস্ট অঙ্ক। কোনো উৎপাদক তার উৎপাদন খরচের চেয়ে 30% বেশি দামে তার পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে, অর্থাৎ 100 টাকা কস্ট প্রাইস, বিক্রয় মূল্য সেলিং প্রাইস কত করছে? 30% বেশি, 130 টাকা। যদি উৎপাদন খরচা 30% বেড়ে যায়, তার মানে 130 টাকা এখন উৎপাদন খরচা, বিক্রয় মূল্য 70% বৃদ্ধি করেন, তাহলে 130 ইন্টু 170/100 করলে কত হয়? 13 ইন্টু 17 সমান কত? 13 ইন্টু 17 সমান হচ্ছে 221 টাকা। তাহলে শতকরা লাভের হার কত? কস্ট প্রাইস কত? 130 টাকা। সেলিং প্রাইস কত? 221 টাকা। প্রফিট কত? 221 থেকে 130 মাইনাস করো, 230 থেকে 131 মাইনাস করলে 91 টাকা। 91 টাকা, তাহলে 91 টাকা প্রফিট হচ্ছে 130 টাকার ওপর। 100 টাকায় কত? 0 0 কেটে গেল, 7 13 91 সমান 70%। 70% প্রফিট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ইউজফুল মনে হলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দীনবন্ধু একাডেমি চ্যানেল আপনাদের কম্পিটিটিভ এক্সামের জন্য সবসময় সাথে আছে।